সো হ্যালো এভরিওয়ান, 8.1-এর যে বৃত্ত চ্যাপ্টারটা আছে ওইখানের ওই বৃত্ত চ্যাপ্টারের এমসিকিউ গুলা কিন্তু মোটামুটি অনেক হার্ড থাকে। সো অনেকে ধরতেই পারো না, ধরতে কষ্ট হয়ে যায়। সো এটা না ধরতে পারার মূল কারণ হচ্ছে তুমি উপপাদ্যগুলোর যে হেডিংটা ঠিক মতো বুঝো নাই। না বুঝলে কিন্তু এটা ধরতে পারবে না। এই জন্য বলি এমসিকিউ করতে গেলে 8.1-এর তোমরা যেটা করবা, শুরুতে উপপাদ্যগুলা সুন্দর মতো বুঝে বুঝে করবা। তো তোমার যদি উপপাদ্য মুখস্থ না থাকে তাও সমস্যা নাই, তুমি যেটা করবা হেডিংটা, উপপাদ্যের যে টাইটেলটা থাকে ওইটা কিন্তু মুখস্থ করবা এবং বুঝবা। ওইটা বুঝলে তুমি এমসিকিউ এখান থেকে সলভ করতে পারবা। সো এখানে দেখো এমসিকিউ গুলো আছে, আমরা এখানে 6টা এমসিকিউ করছি এবং খুব ইম্পর্টেন্ট, 6টাই খুব ইম্পর্টেন্ট এবং এই টাইপের এমসিকিউ গুলো ধরতে কষ্ট হয় তোমাদের। সো সেখান থেকে চলো আমি শুরু করি। প্রথম হচ্ছে আমরা করব এই উপপাদ্যটা, এই উদ্দীপকটা দিয়ে। এইটা উদ্দীপক, এইটা যেহেতু আমার জায়গা কম, আর এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। সো চলো এটা আমরা কি পড়ি। যে এখানে বলা হয়েছে কি উদ্দীপকে, যে এটা একটা বৃত্ত, বৃত্তের মধ্যে এই যে দেখো এখানে এটা একটা কিন্তু ত্রিভুজ আঁকানো হয়েছে, তাই তো? এই যে আর ও পি এস কিউ, এটা তার মানে আর পি কিউ, এটা কিন্তু একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ বলতে পারবা তোমরা? এই ত্রিভুজটা দেখো কি ধরনের ত্রিভুজ। এটা হচ্ছে মনে করো একটা বৃত্তে, বৃত্তে যদি তুমি এই ব্যাস বরাবর একটা রেখা, ব্যাস টানো, সরি সেন্টার বরাবর টানো, মানে ওটা ব্যাস। এবার ব্যাস থেকে তুমি যেই অ্যাঙ্গেলই আঁকাও না কেন, যেই কোণই উৎপন্ন করুক না কেন, হ্যাঁ, ব্যাসকে কেন্দ্র করে, ব্যাসের উপর দণ্ডায়মান, সো এই কোণটা হয়ে যাবে কত, 90 ডিগ্রি। এবং এই উপপাদ্যটা ছিল কি, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে এই যে অর্ধেক বৃত্তের উপর যে বৃত্তস্থ কোণটা আঁকা হয় সেটা হচ্ছে এক সমকোণ। মানে এই জায়গাটা কিন্তু 90 ডিগ্রি। এটা কিন্তু তোমরা উপপাদ্য 18, মেবি 18-তে আছে। এটা অর্ধবৃত্তস্থ কোণ কত, এক সমকোণ। তার মানে যতই কোণ আঁকাও তুমি, এখান থেকে এটাও যদি আঁকাও, এটাও কত হয়ে যাবে, এক সমকোণ। আবার যদি এখানে আঁকাও, এটাও কিন্তু এক সমকোণ হয়ে যাবে। সো এটা হচ্ছে বেসিক। এবার চলো এটা নিয়ে আমরা একটু দেখি এখানে কি অ্যাকচুয়ালি কি আছে, এটা আসলে কাজে লাগে কিনা। কিন্তু এইখানে একটা অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, আর পি কিউ। এই দেখো এটা কিন্তু 90 ডিগ্রি হবে। বুঝতে পারছো কেন? কারণ এটা ব্যাস, এই ব্যাসের উপর দণ্ডায়মান একটা কোণ আঁকাইছি, সেটা হচ্ছে কিউ। গেল এটা। এখন চলো উদ্দীপকে বলছে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এস। তার মানে এই যে পি কিউ জ্যা, এটার মধ্যবিন্দু, যদিও আমার চিত্র পারফেক্ট হয় নাই, তো মধ্যবিন্দু যখন হয়েছে তখন এই অংশটুকু আর এই অংশটুকু সমান। এটার ভ্যালু যা থাকবে এটার ভ্যালু তার মানে ততই হবে, অর্থাৎ এই দুইটা সমান সমান। গেল এটা। এবার আসো কোশ্চেনটাতে কি বলছে। কোশ্চেন বলছে 5 নম্বর কোশ্চেন, যে পি আর 10 সেন্টিমিটার। তো পি আর যদি 10 হয়, এটা তো বৃত্তের কি, যেহেতু সেন্টার দিয়ে এই যে এটা গেছে, এটা তাহলে ব্যাস, তাহলে পি আর যদি 10 হয়, পি আর তাহলে ব্যাস কি হয়ে যাবে, ব্যাসার্ধ কত হয়ে যাবে, 5। তাহলে এটাও 5, এইটাও 5 লিখতে পারি। ওকে, ডান। এবার দেখো এটা এটা আমি জেনে গেছি। পিকিউ, পিকিউ কত, পিকিউ হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, তো এইটা তো 8 সেন্টিমিটার হলে এস তো মধ্যবিন্দু বলছে, তাহলে এইটা এস দুই ভাগে ভাগ করে ফেলছে। ওকে, সো এইটা দুই ভাগে ভাগ হইলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, এটা 4, এইটুকুও কত 4। তার মানে পিএস সমান কি পাইছি আমি, পিএস সমান হচ্ছে 4। আর তুমি পিও, পিও সমান হচ্ছে কত, 5 লিখতে পারি, তাই না? এখন খেয়াল করো কোশ্চেনে বলছে ওএস সমান কত, ওএস মানে এই যে এই বাহুটা, এই বাহুটা ওএস, তাই তো? এটা এখন খেয়াল করো, সেন্টার থেকে 17 নম্বর উপপাদ্য কি ছিল, বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র এবং যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। মানে সেন্টার থেকে একটা জ্যায়ের মধ্যবিন্দু ধরলাম এইটা, এই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত লম্ব সমদ্বিখণ্ড মানে এইটা, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বোঝা গেছে কি বলছি? ও, তারপর এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এস। তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে 5 বলছে, এটা কত বলছে, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4। এখন চাইছে কি, লম্ব। তো পিথাগোরাস দিয়ে আমরা কিন্তু সহজে এটা বের করে ফেলতে পারবো। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে ওপি স্কয়ার সমান হচ্ছে পিএস স্কয়ার, পিএস স্কয়ার প্লাস হচ্ছে ওএস স্কয়ার। তাহলে ওএস বের করব, তার মানে ওপি, ওপি স্কয়ার মাইনাস পিএস স্কয়ার, পিএস স্কয়ার সমান হচ্ছে ওএস স্কয়ার। সো এখান থেকে উঠায় আমরা এখানে লিখি যে ওএস ঘুরায় লিখতেছি, ওএস স্কয়ার
সমান হচ্ছে ওপি স্কোয়ার মাইনাস পিএস স্কোয়ার। এখন ওপির ভ্যালুটা কত? 5, 5 রে স্কোয়ার করলে 25, 25 মাইনাস পিএস কত? পিএস হচ্ছে 4, তাহলে এটা কত হবে? 16, তাহলে এটা হবে 9। এখন এটা তো স্কোয়ার আছে, তাহলে ওএস মানে এটা বর্গমূল করে দাও, এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। বোঝা গেছে কি বলছি? তাহলে ওএস মানে হচ্ছে 3, তাহলে এটার অ্যান্সার হবে যে ওএস ইকুয়ালস হচ্ছে 3। এটা কিন্তু অ্যান্সার, হ্যাঁ, অপশনে 3 থাকবে বা কিছু একটা থাকবে, বা শর্ট কোশ্চেন হলে তো দিয়েই দিবা। বুঝাইতে পারছি? তাহলে আমাদের 5 নম্বর ক্লিয়ার। এবার আসো 6 নম্বর। আসো 6 নম্বরে বলছে, ভালো করে বুঝবা, 6 নম্বরে একটু কাহিনী আছে। 6 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখতে সহজ, আসলেই সহজ তুমি যদি জানো বিষয়গুলো। এখন ও পি পি কিউ ও, পি কিউ ও এই ত্রিভুজটা, হ্যাঁ, সমান 55। তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এখানে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 55। বোঝা গেছে কি বলছে? এটা 55 ডিগ্রি বলছে। কোশ্চেন বলছে কিউ ও আর, কিউ ও আর, এটা এই অ্যাঙ্গেলটা বের করতে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এখন বের করতে বলছে। তো এই চিত্রটা যদি আমি এখানে সুন্দর করে একটু আঁকাই নেই, তাহলে দেখি, চলো কিভাবে আঁকাই আমি ড্র করে নিই। এটা হচ্ছে সেন্টার। তো এইখানে এইটা আমি জাস্ট ওইটুকুই আঁকাবো যেটুকু আমার লাগবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর, রাইট, আর এটা হচ্ছে ও। তো এইখানে আমি কি কি জানি? এখানে আমার অ্যাঙ্গেল, বাহুর কথা তো বলে না, অ্যাঙ্গেল চাইছে, তাহলে অ্যাঙ্গেল কোনটা? এটা 55 ডিগ্রি, আর এইটা এই থিটা সমান হোয়াট, এটা লাগবে আমার। হ্যাঁ, ওকে, এবার আসো। এখন ত্রিভুজটা তুমি যদি এই ত্রিভুজটা ধরো ও পি কিউ, ও পি কিউ, তার আগে একটা জিনিস বলো তো, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে ত্রিভুজের যে ত্রিভুজের দুইটা বাহু সমান সমান যদি হয় কোনো সমদ্বিবাহু ত্রিভুজের, এই যে সমদ্বিবাহু সংলগ্ন যে কোণগুলো আছে না, এটা সমান হয়, এটা থিটা হইলে এটাও থিটা হবে। ক্লিয়ার? এটা আবার বলি যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, এখন যদি এইটা, হ্যাঁ, দুইটা বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, হ্যাঁ, এবি আর এসি সমান সমান হলে এই যে সমদ্বিবাহু সংলগ্ন যে দুইটা কোণ থিটা, এটা থিটা হইলে এটা থিটা, এটা 30 হইলে এটা 30, এটা 50 হইলে এটা 50। বুঝা গেছে? এখন আসো এখানে আসো, যে এই ত্রিভুজটার ক্ষেত্রে যে ও পি কিউ, তাহলে ও এইখান থেকে নিই, তারপর হচ্ছে এই যে ও পি কিউ, এই ত্রিভুজটার মধ্যে দেখো তো, এইটা বৃত্তের ওপি বৃত্তের কি? ব্যাসার্ধ, আবার ও কিউ এটাও বৃত্তের কি? ব্যাসার্ধ। দুইটাই তো বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তাহলে এই ত্রিভুজটা কি হয়ে গেছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হইলে আমি বলছি এই যে ভূমি সংলগ্ন যে দুটো কোণ বা সমদ্বিবাহু সংলগ্ন যে দুটো কোণ সেম হয়, এটা 55 হইলে এটা 50, এটাও 55, এটাও 55। ক্লিয়ার হইছে? রাখলাম এটা। এবার এইখানে বলছে এই যে এই কোণটা এই ত্রিভুজের জন্য কি? বহিস্থ কোণ না? মানে আমি যদি এখানে একটা কোণ আঁকাই, বহিস্থ কোণ না এই কোণটা? এখন বহিস্থ কোণের ক্ষেত্রে একটা শর্ত থাকে, বহিস্থ কোণ হইছে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, এটা এরকম হইতে পারে, সমদ্বিবাহুই হইতে হবে এমন কোনো কথা না, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই যে এই কোণ থিটা 1 আর থিটা 2 যোগ করলে এটা পাবো থিটা 1 প্লাস থিটা 2। ক্লিয়ার? তাহলে এই ত্রিভুজের এই যে কিউ কিউ ও আর, এটা তো বহিস্থ কোণ কি হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই জন্য আমি দুইটা কোণ বের করে ফেলছি। তাহলে এইখানে কি হবে? 55 যোগ 55। বুঝে গেছে? তার মানে 110 ডিগ্রি, 110 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, বুঝতে পারছো? তাহলে এটা কত হয়ে যাবে? 110 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়ে গেছে। সো তোমার এই যে দেখো কোশ্চেন, মানে তোমার এখানে বৃত্ত সলভ করতে আসছো, কিন্তু তো এই ত্রিভুজ সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, নাহলে তুমি কিভাবে সলভ করবা? সো এটা আমরা মুছে ফেলি, এই পরেরটা এসে চলো। তো এটা ভালো হয়ে গেছে বোর্ডে। এবার আসো 3 নম্বরে আসো। সো 3 নম্বরটাও প্রায় সিমিলার, শুধু একটু বুঝো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি জ্যা এর মধ্যবিন্দু ডি। এবার বলছে কি এই যে এবি জ্যা এটার মধ্যবিন্দু কত? ডি। তো আমরা 17 নম্বর উপপাদ্য কি বলছি? কেন্দ্র থেকে কোন জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো আমি যদি ত্রিভুজটা বৃত্তটা এখানে আঁকাই, আবার একটু কষ্ট করে আঁকাই,
কষ্ট। এটা তাহলে এ বি, এ বি এটা হচ্ছে এইখান থেকে একটা রেখা টানলাম, এটার নাম হচ্ছে কি ও, ঠিক আছে ও। তো এইখান থেকে বলছে, কোশ্চেনটা খেয়াল করো, কোশ্চেনে বলছে কি এবি এটা হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি ডি, এটার নাম হচ্ছে ডি। এবার আসি ও এ সমান 5 সেন্টিমিটার, ও এ তাহলে এই জায়গাটা হচ্ছে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর ওডি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তো এইখানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এইখানে যে রেখাটা ওডি, ওডি এটা হচ্ছে কত 4 সেন্টিমিটার, রাইট 4 সেন্টিমিটার। এখন কোশ্চেনে বলছে এবি সমান হোয়াট, এবি। তো ভালো কথা, একটু আগে আমরা 17 নম্বর উপপাদ্য সম্পর্কে একটু আলোচনা করছি যে কেন্দ্র থেকে কোন জ্যায়ের ওপর লম্ব দ্বিখণ্ডক ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই বাহু আর এই বাহু কি সমান, এবং এইখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো সমকোণী ত্রিভুজে এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তো বের করার টেকনিকটা কি, সহজ টেকনিক, যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে ও এ স্কয়ার কে মাইনাস দিয়ে তুমি কি করবা ও ডি স্কয়ার, বা তুমি সরাসরি সূত্র লিখতে পারবে যে ও এ স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস ও এ স্কয়ার, এভাবে লিখলেও পারো। সো আমি একবারে লিখে ফেলছি। তো এখানে কি হবে, এডি, এডি বের হবে আমার, এডি বের হবে, এডি সমান এটা লিখতে পারি। এখন ভ্যালুগুলো বসাই দাও, ভ্যালু কি ও এ সমান কত, ও এ সমান হচ্ছে 5 স্কয়ার 25 মাইনাস ওডি কত, ওডি হচ্ছে 4 মানে 16, তার মানে এখান থেকে আসবে 9, 9 মানে 3, তাহলে এই বাহুটা এইটুকুর মান কত 3। এডি যদি 3 হয় তাহলে এবি এইটুকু, ডিবিও 3, তাহলে টোটালটা কত হয়ে যাবে, তাহলে এবি সমান হয়ে যাবে, টোটাল হয়ে যাবে 3 যোগ 3, 3 যোগ 3 তার মানে 6। বুঝা গেছে? তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেমি, এটার অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। এবার পরেরটা আসো, এখানে বলছে কি, এখানে বলছে এখানে একটা কোণের কথা বলছে ও এ বি, ও এ বি, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এই কোণটা 50 ডিগ্রি, এইটা, এইটা কত ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি, 50। এখন বলছে এ ও বি, এ ও বি, খুব ভালো কথা, মজা আছে এমসিকিউটা। আমি এইখান থেকে লিখি, হ্যাঁ এইখান থেকে মুছে এখান থেকে লিখি, যেহেতু আঁকানো আছে আমার কষ্ট করা লাগবে না। কোনটা 55 বলছে, 50 বলছে ও এ বি, ও এ বি, তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে তোমার 50 ডিগ্রি, 50 ডিগ্রি, 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, ওকে ভালো কথা। এখন বলছে এ ও বি, এ ও বি। এখন ত্রিভুজের তিনটা কোণ দেখো, এই কোণ, এই কোণ, এই কোণ, তিন কোণের সমষ্টি কত 180, তাহলে এ কোণ এ প্লাস কোণ বি প্লাস হচ্ছে কোণ ও সমান 180 লিখতে পারি, লিখলাম। এখন এটা একটু আগে আমি বলছি এটা একটা কি ত্রিভুজ বলতো, এটা একটা, এই যে এটা একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো না, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন বা সমদ্বিবাহু সংলগ্ন যে কোণগুলো থাকে সেগুলো হচ্ছে সেম। তাহলে এটা 50 হলে এটাও কত হয়ে যাবে 50, এটা যদি 50 হয় তাহলে আমি এখানে বসাই 50 যোগ বি এর কোণ কত 50, কোণ কোণ ও, এটাই তো চাইছে, কোণ এ ও বি মানে কোণ ও, মাঝখানে একটা হয় অ্যাঙ্গেল হয় 180। এবার তুমি কি করবা, এই যে এখানে 100 হইছে, তাহলে কোণ ও সমান হচ্ছে 180 মাইনাস কত 100 করে দিলে কত হয়ে যাবে 80। বুঝতে পারছো? সুন্দর না? তাহলে একটু আগে এরকমই ছিল, কিন্তু তখন আমার কি দিছিল একটা বহিস্থকোণ, মানে এইটা না দিয়ে যদি এই যে এটা একটা বহিস্থকোণ না এই ত্রিভুজের সাপেক্ষে, তখন এটা কিন্তু আমরা বের করতে পারতাম, তখন হইতো কত 100, এটা যোগ করে দিতাম, কারণ বহিস্থকোণ সমান বিপরীত অন্তস্থ কোণ, মানে এই ত্রিভুজের এটাও অন্তস্থ, কিন্তু অন্তস্থ কোণ কোনগুলা নিতে হবে বিপরীত গুলা, এই যে বিপরীত এটা আর এটা ছিল, তখন কিন্তু 100 হয়ে যেত। বোঝা গেছে? তার মানে কোশ্চেন একই, মানে উদ্দীপকটা একই, কিন্তু কোশ্চেনটা হালকায় ঘুরাই দিছে। ওকে ডান, তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি। ক্লিয়ার হইছো? এবার পরেরটা বলছে, সো এটা আমাদের শেষ, এটাও শেষ হয়ে গেল, এটা আমাদের 60, আর এটা কত হইছিল আমাদের, কত হইলো লাস্ট হচ্ছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি आंसर। ক্লিয়ার? ওকে এরপরে আসো, এটা তো আমরা বুঝলাম, এটা মোটামুটি একটা ধারণা দিলাম তোমাদের। সো এই ত্রিভুজ সম্পর্কে কিন্তু অনেক পেঁচাইতে পারে, সরি এই বৃত্ত, বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ দি 8.1, সো যেহেতু পেঁচাবে তো তুমি ওইভাবে প্রিপারেশনটা নাও, উপপাদ্যগুলা খুব ভালো করে পড়ো, বুঝে বুঝে পড়ো। তোমার উপপাদ্য এক্সাম যদি নাও লিখতে পারো কোনো সমস্যা নেই, কিন্তু এমসিকিউ শর্ট কোশ্চেনের বেলায় কিন্তু আটকে যাবা, ওগুলাতে তো আর তোমার স্কিপ করার চান্সেস নাই। ঠিক আছে?
ওকে, এবার এটা শেষ, ডান। এবার আমরা আসি যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, আবার এই শোনো, এইটাতে কিন্তু কোনো চিত্র নাই, চিত্র না থাকলে আরো ঝামেলা বেশি, চিত্র থাকলেই তো সুবিধা, কিন্তু পোলাপানের চিত্র দেখি বেশি ভয় পায়। চিত্র না থাকলে তোমাকে চিত্র আঁকাইতে হবে বুঝে বুঝে, তখন তো আরো বেশি ঝামেলা। এবার দেখো, ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, তো একটা বৃত্ত আঁকো, বৃত্তের কেন্দ্র দিতে হবে। এবার 3 সেন্টিমিটার কি বলছে, ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধ আঁকলাম। বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য, তাহলে 2 সেন্টিমিটার দূর, ভালো করে যায়। এবার তুমি কি করবা, তোমার মাথায় কি ঘুরতেছে? একটা জ্যা, একটা জ্যা আঁকাইতে বলতেছে, একটা জ্যা আঁকাইলাম, যে জ্যার দূরত্ব কত, 2 সেন্টিমিটার। মানে দূরত্ব কোনটা এখানে, এটা হচ্ছে দূরত্ব, এই যে এটা হচ্ছে দূরত্ব, এবং দূরত্ব সবসময় এটা কি কি কাউন্ট করবা, লম্ব দূরত্ব কাউন্ট করবা, লম্ব, এটার উপর লম্ব দূরত্ব। তো এখন এটা যদি ও হয়, ও এ বি, এখন তুমি আমাকে বলতে পারো যে যে ভাই ও এ সমান, এটা আমি ব্যাসার্ধ আঁকলাম, এখন আমি যদি জ্যা এইদিকে আঁকি, এইদিকে একটা জ্যা আঁকলাম, তাইলে কি হবে, এইদিকে যদি একটা জ্যা আঁকি, জ্যা আঁকলে তখন কি হয়ে যাবে, এটারও আমাদের একটা কি লম্ব আঁকবো, হ্যাঁ, লম্ব আঁকবো। তো এখানে যদি লম্ব কি, আমি তখন কি ধরবো, এটা ব্যাসার্ধ ধরবো, তাহলে তো আমার সমকোণী ত্রিভুজ এখানে হচ্ছে। মোট কথা আমি যেটা এমন ভাবে ধরবো যেন আমি একটা ত্রিভুজ সুন্দর মতো আঁকাইতে পারি, সহজ কথা। সো তুমি আমাকে যেভাবেই দাও যে, আমি কিন্তু ওইখান থেকে ব্যাসার্ধ দিয়ে একটা কি আহ, আহ, ত্রিভুজ আঁকতে পারবো। তো কেমন হয়, ধরো আমি এইটা ধরলাম, আমি আবারও বলি, এটা এটা না দিয়ে আমি আরেকটা আঁকি। এখন তো এটা সেন্টার, সেন্টার আমি আগে জ্যাটা ধরি, জ্যা হচ্ছে এটা ধরলাম, তাহলে জ্যা যদি এটা ধরে, আমি এদিকে ব্যাসার্ধ ধরে আমার কোনো লাভ আছে, লাভ তো নাই। আমি কেন, আমি ব্যাসার্ধ এটা ধরি, এটা ধরি, তাইলেই তো হয়, হয় না? এবার এটা ধরে জ্যা লম্ব দূরত্ব আমি এইটা কাউন্ট করি, বুঝা গেছে কি বলছি? ইজি করো বিষয়টাকে, ইজিলি থিঙ্ক করো, এত কমপ্লেক্স করার কিছু নাই এখানে। তো এখন এটার নাম দিলাম আমরা হচ্ছে সি। 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ, তাহলে এইটুকু 3, আর এইটুকু কত, 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেমি, 2 সেমি, এটা হচ্ছে 3 সেমি। এখন কোশ্চেনে বলছে জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য মানে এই টোটালটা, মানে এ বি সমান 1। একটু আগে এরকম টাইপের একটা কোশ্চেন আমরা সলভ করছি, ওটাতে চিত্র ছিল আর এটাতে চিত্র নাই, চিত্র বানায় নিতে হবে। ওই যে বললাম চিত্র বানানোটা একটু টাফ, কেন টাফ, ওই যে তুমি এখানে মনে করো, এখানে এখানে হচ্ছে সেন্টার থেকে এটা কি ধরছো, ব্যাসার্ধ ধরছো, আর জ্যা ধরে বসে আছো এইদিকে, তাইলে তাইলে কি কিছু করতে পারবা, পারবা না তো। তো তোমাকে চিন্তা করতে হবে এবং বুঝতে হবে, আমি ব্যাসার্ধ আমি ওই দিক না ধরে এইখানে ধরলেই তো আমার কাহিনী শেষ, এখানে ধরলেই তো হয়। এটাও তো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তো সো আমি কেন জটিল করবো জিনিসটাকে। দেন আসো এবার, সো এইখানে আমি কি করব, এটা সমকোণী ত্রিভুজ আমি জানি এই 17 নম্বর উপপাদ্য অনুসারে। সো এটা সমকোণী ত্রিভুজ হইছে বিধায় আমি এখন পিথাগোরাস করব। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি, যে এ ও স্কয়ার, তাই তো, এ ও স্কয়ার সমান হচ্ছে কি দিতে পারবা, এ ও অতিভুজ ওইটা, এ ও স্কয়ার সমান হচ্ছে ও সি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার। তোমার লাগবে কি, এসি, তাই তো, তো তুমি এগুলো এই পাশে নিয়ে আসছো, এ ও স্কয়ার মাইনাস ও সি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার। তো এখানে মান বসাও, এ ও কত আছে 3 স্কয়ার, আর ওসি 2 স্কয়ার, আর এসি, তাই তো। এখানে 9 মাইনাস কত 4 সমান হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার, তো এটা কত আসবে 5। তো এসি সমান কত আসবে, √5, এর স্কয়ারটাকে বেশ পাঠিয়ে দিলে হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি একটু শর্টকাট বলি, সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা মনে করো তো কত হচ্ছে 3 আর এটা কত 2, অপর যে বাহু অতিভুজ ছাড়া যদি কোনো বাহু বের করতে বলে, এবং দুইটা বাহু দেওয়া আছে মনে করি এ বি, ভূমি বা লম্ব বের করতে বলে, ডিরেক্ট কথা হচ্ছে √, দিবা, অতিভুজটা আগে লিখবা, অতিভুজ, অতিভুজ, অতিভুজ স্কয়ার মাইনাস যে বাহুটা মানে দেওয়া আছে, তাহলে এ বি স্কয়ার, এ বি স্কয়ার বা লম্ব স্কয়ার, যা ইচ্ছা করে মানে সহজে করে ফেলতে পারবা তুমি। এটা 3 স্কয়ার মানে 9 মাইনাস এটা 2 স্কয়ার মানে 4, মানে √5। এত কিছু করার দরকার নাই এমসিকিউতে, একটু চিন্তা করো, একটু সহজ করার চেষ্টা করবে সব সময়, হ্যাঁ, তাহলে তোমার টাইম বেঁচে যাবে। সো এটা আমার এ এর মান হচ্ছে √5, তাহলে এটার অ্যান্সার হবে কি, এসি সমান কত আসছে, এসি সমান √5। তা আমার তো এটা √5, তাহলে এইটুকুও কত √5 না, কারণ এটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে অ্যান্সার হবে কি √5 প্লাস √5, তাহলে দুইটা √5, তাহলে এই জন্য 2 √5।
অনেকে আবার √5 প্লাস √5 বলে যে দুইটা √5 তাহলে কি হয়ে যাবে 5 হয়ে যাবে। না রে ভাই, এটা যোগ, গুণের ক্ষেত্রে ওইটা হয়, যোগের ক্ষেত্রে কিন্তু কয়টা কোশ্চেন করবা যে কয়টা √5, তাইলে তুমি অ্যান্সার সুন্দর মতো পাবা। দুইটা √5, 2√5। ক্লিয়ার হয়েছে? হয়েছে। এবার বলছে এর পরেরটা আমি আর বলবো না, ওইটাও তো ইজি, এটা যেহেতু বলে ফেলছি এটা তো ইজি হবে, কারণ দুইটা একই। বলছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে এই আবার একটা বৃত্ত, যে বৃত্তের ব্যাস হচ্ছে কত 26 সেন্টিমিটার, ব্যাস, ব্যাসার্ধ না কিন্তু, সাবধান। সো এখান থেকে আমি একটা রেখা টানি, ব্যাস, তাহলে এটা কত 26 যদি হয় তাহলে এটা হবে 13, এটা হচ্ছে 13 হবে, এটাও কত হয়ে যাবে 13। ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে এইখানতে আমি যদি এটা যদি আমি ব্যাস ধরি তাহলে এটা ব্যাস হতে, এখন আমি এখানে আরেকটা জ্যা ধরতে পারি, এখানে ধরতে পারি বা এই পাশেও ধরতে পারবা, কোনো সমস্যা নেই। এখন জ্যা যদি আঁকি, তুমি বলো তো, জ্যাতে আমি এখানে একটা রেখা টানতে পারবো, যেখানে এটা 13 হলে এটাও কত হয়ে যাবে 13 হয়ে যাবে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যায়। তাহলে এখন জ্যা যে নিয়েছি আমি সবসময় দূরত্ব কোনটা, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, বোঝা গেছে? তাহলে আমি এখানে যদি একটা রেখা টানি, এটা হচ্ছে 13 হয়ে গেছে, আর এখানে কত, এটা হচ্ছে 5, তাই না? এটা 5, এটা ভালো করে খেয়াল করো, এটা 5, এটা হচ্ছে 13। এখন তোমার কোশ্চেন চাইছে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য মানে এই যে এবি এর দৈর্ঘ্য, এবি নাম দিলাম। তাহলে এটা পিথাগোরাস দিয়ে পারবো না এটা, তাহলে আমি দেখো অতিভুজ জানি, আরেকটা বাহু, অপর বাহু বের করার টেকনিক একটু আগে বলছি, তুমি জাস্ট অতিভুজটারে স্কোয়ার করে দিবা, সূত্রের মাইনাস এখানে, আর অপর যে বাহু ওটার স্কোয়ার করে দিবে, তাহলে এটা কত আসে 169 মাইনাস এখানে 25, 25, ঠিক আছে? আর এখানে হবে কত 144 মানে হচ্ছে 12, এটার অ্যান্সার হয়ে যাবে 12। এটা যদি 12 হয় তাহলে এটাও কত 12, তাহলে টোটালটা কত হয়ে যাবে এবি, বলছে জে এর দৈর্ঘ্য, তাহলে এবি এর দৈর্ঘ্য হবে 12 যোগ 12, মানে 12 12 কত হবে 24। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার হবে 24 সেন্টিমিটার, বা যা থাকবে তাই, হ্যাঁ সেন্টিমিটার। ক্লিয়ার? সো এই এমসিকিউ গুলা একটু বুঝে বুঝে করার চেষ্টা করো। এবার তুমি তোমার সহায়ক বই যেটা আছে ওইখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। 8.1 মোটামুটি তোমার ক্লিয়ার। এরপরে আমরা 8.2 দেওয়ার চেষ্টা করব, যে আরো কত কমপ্লেক্স এমসিকিউ আছে, যেন তোমার জন্য সুবিধা হয় এমসিকিউ গুলা সলভ করতে। ওকে, তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।